আসছে মালদার খবরে। মালদা জেলার উন্নয়নে মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলার 15টি ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক করলেন জেলা শাসক। আজকে আমাদের ডেভেলপমেন্ট রিভিউ মিটিং, যেখানে বিভিন্ন ব্লকসের বিডিওস এবং সভাপতিদেরকে ডাকা হয়েছে এবং যেগুলো এক্সপেন্ডিচার হয় সেটা টাইমলি হচ্ছে কিনা, কোয়ালিটি অ্যাসেটস প্রিপেয়ার হচ্ছে কিনা, তার সঙ্গে আরও অন্যান্য যে আমাদের স্কিমস আছে রাজ্য সরকারের, সবগুলো রিভিউ হয়েছে আজকে, এবং যেখানে এখানে ঘাটতি আছে তাদেরকে বলা হয়েছে। আমরা আশা রাখছি খুব শীঘ্রই তারা সেগুলো রেকটিফাই করবে। এক বৃদ্ধাকে সাপে কেটে মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মৃত বৃদ্ধার পরিবার সূত্রে জানা যায়, ওই বৃদ্ধার নাম গৌরীবালা, বয়স আনুমানিক 70 বছর। মঙ্গলবার সকাল 6টা নাগাদ ওই বৃদ্ধা রান্নার জন্য একটি খড়ির ঘর থেকে খড়ি বের করতে গিয়ে তার হাতের আঙুলে কামড়ে দেয় সাপ। সাত সকালে এক বৃদ্ধার সাপে কেটে মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পানপাড়া এলাকায়। মৃতা বৃদ্ধার পরিবার সূত্রে জানা যায়, বৃদ্ধার নাম গৌরীবালা রায়, বয়স 70, বাড়ি মালদা জেলা সংলগ্ন উত্তর দিনাজপুরের ইটাহার থানার পানপাড়া বাউলের 6 ঘোড়ামোড় এলাকায়। জানা যায়, মঙ্গলবার সকাল 6টা নাগাদ ওই বৃদ্ধা রান্নার জন্য একটি খড়ির ঘর থেকে খড়ি বের করতে গিয়ে তার হাতের আঙুলে কামড়ে দেয় সাপ। এরপর পরিবারের লোকজনকে বৃদ্ধার সাপে কামড়ানোর কথা বললে পরিবারের লোকেরা গাড়ি পেতে ঘণ্টাখানেক সময় লেগে যায়। তড়িঘড়ি বৃদ্ধাকে নিয়ে আসে চিকিৎসার জন্য গাজল স্টেট জেনারেল হাসপাতালে। এরপর গাজল স্টেট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর গাজল থানায় এই খবর জানানো হলে গাজল থানার পুলিশ প্রশাসন বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সাপে কামড় দিয়েছে সকালবেলা 6:30টার দিকে। তারপর আমরা গাড়ি খোঁজাখুঁজি করে নিয়ে এসেছি। আমার পিসি সম্পর্কে লাগে। কি নাম? গৌরীবালা। বয়স? বয়স মোটামুটি 65। বাড়ি পানপাড়া বাউল। ভাত রান্না করার জন্যে সিমটি পাটখড়ি নিতে গেছিল, তখনই কামড় দেয় সাপ। ডান হাতে এই আঙুলে কামড় দেয়। কি সাপ দেখা গিয়েছে? আমরা তো সেরকম জানি না, ওই জানে বলছিল সাদা রঙের সাপটা ছিল, গমা সাপ হবে মনে হয়। আচ্ছা, তারপরে কি করলেন? তারপরে আমরা ওই গাড়ি টাড়ি করে গাজল হাসপাতালে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে এসে ডাক্তারবাবুরা বললো যে জীবিত। এখন আমরা থানাতে জানিয়েছি, থানা থেকে এখন আমরা ইয়েতে মালদা তোমার পোস্টমর্টমের জন্য নিয়ে যাবো। তারপরে সব কাজ করার জন্য সব ব্যবস্থা করব। আমার সম্পর্কে পিসি লাগে। আপনার বাড়ি? পানপাড়া বাউল। আপনার নাম? গৌতম রায়।